শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান ব্যাপারী নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় বিস্ফোরণে উড়ে গেছে ঘরের টিনের চাল। বৃহস্পতিবার ভোরে উপজেলার বিলাসপুর মুলাই বেপারীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতব্বরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। মাঝে মধ্যে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও হাত বোমা নিয়ে সংঘর্ষে জড়ায়। বৃহস্পতিবার ভোরে কুদ্দুস ব্যাপারীর চাচাতো ভাই সাগর ব্যাপারীর সদ্য তৈরি করা বসত ঘরে হাত বোমা তৈরি করার সময় বিস্ফোরণ ঘটলে সোহান ব্যাপারী নিহত হন। পরে তার মরদেহ পাওয়া যায় পাশের জমিতে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমার ঘর হবে তৈরি, আমি করতেছি, কমপ্লিট এখনো করিনি। মাত্র চাল খাড়া করছি আর পাশে পুচি কিছু বেড়া দিতেছি। পাকঘরও হয় নাই, কিছু হয় নাই। দ্বারা আমার নতুন হবে বাবু হয়েছে, আমি যাই না আজকে 20-25 দিন ধরে ওদের পাড়াও দিতে পারিনি। কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। এই বছর মনে করেন এই বছর হইতে লাগলো, ভালোই আসছিল, নিরাপত্তা ছিল। হের আগে লোক অনেক মারামারি হইতো, এই দলে সেই দলে দোনো পক্ষে মারামারি করতো। তো দোনো পক্ষের মাসি জেল জুল খাটছে, খাইটা খুঁটে নিরাপদ রয়েছে। যাও আমরা একটা শান্তি পেয়েছি, কেন আমরা কাজ করে খাই, আমরা তার এলে থাকি না। তখন কি করবো, বাধ্য হয়েও তো আবার করতে যাইতে হয়। এই কারেন্টের এই ট্রান্সমিটার ফুটেজ এরকম একটা আওয়াজ হয়েছে। আর আওয়াজ হইবার সাথে সাথে আমি উঠি বসি গেলাম। বসি যাওয়ার লগে লগে আমার বোনেরে কই, শিল্পীরে আমরা তো সকাল হয়েছে বাইরম কবু বখ তোমার দোয়া হট, আল্লাহরা বলা বখ তোমার দোয়া হট। তো ওই যখন এই বোমটা ফুটছে না কি হয়েছে এটা তো জানি না, দেখি যে এদিকে থেকে দুমে। প্রাথমিকভাবে আমরা জানতে পারছি যে ভোর 4টার দিকে এখানে একটা বিস্ফোরণ ঘটনা ঘটে এবং এখানে আসার পরে তাৎক্ষণিকভাবে পুলিশ আসে, ওসি সহ আমাদের টিম পুরোটাই চলে আসছে। তো আমরা এখন ইনিশিয়ালি তদন্তকারী কাজ করতেছি, বিভিন্ন আগে কাজ করতেছে। আমরা আরও যারা বাহিনী আছে তাদের সাথেও দরকার লাগলে আমরা তথ্য শেয়ার করবো এবং আপনাদের সাথে তো অবশ্যই যখন যে কোনো তাৎক্ষণিক তথ্য পেলে আমাদেরকে জানাবেন এবং যাতে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।